আজকে এয়ারপোর্টে আসার কারণ হলো আমি নাগাল্যান্ড যাচ্ছি। প্রথমে কলকাতা থেকে জোরহাট যাব, তারপরে জোরহাট থেকে নাগাল্যান্ড যাব। তারপরে অফিসিয়ালি আমি অভিরূপা চ্যাটার্জি থেকে ডক্টর অভিরূপা চ্যাটার্জি হয়ে যাব তার জন্য। লাউঞ্জে কিন্তু প্রচুর প্রচুর খাওয়ার অপশনস থাকে। খাবারের প্লেট শেষ করে আবার নেক্সট রাউন্ডের খাবারের প্লেট নিয়ে হাজির। চলো তাহলে ফ্লাইটে ওঠা যাক, এই সুন্দর মেঘে ঘেরা যাত্রাটা অনুভব করা। পরপর প্রচুর চা বাগান পড়ে, পাহাড়ের সৌন্দর্য কিন্তু বড়ই অদ্ভুত। কুয়াশা ঘেরা মককচং শহরে আমরা পৌঁছে গেলাম। হ্যালো এভরিওয়ান, আ ভেরি গুড মর্নিং টু ইউ অল। আজকে ব্লগটা শুরু করছি কলকাতা এয়ারপোর্ট থেকে। আর আজকে এয়ারপোর্টে আসার কারণ হলো আমি নাগাল্যান্ড যাচ্ছি ভায়া জোরহাট হয়ে যাচ্ছি। জোরহাট হলো আসামে। প্রথমে কলকাতা থেকে জোরহাট যাব, তারপরে জোরহাট থেকে নাগাল্যান্ড যাব। তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি যে আমাকে কাজের সূত্রে নাগাল্যান্ড যেতে হয়, কিন্তু কখনো আমি বলিনি যে আমি কেন নাগাল্যান্ডে যাই। কারণ হলো আমি নাগাল্যান্ড সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছিলাম। তো এইবার হলো আমার ফাইনালি বলতে পারো লাস্ট না, সেকেন্ড লাস্ট টাইম নাগাল্যান্ড যাচ্ছি। কারণ হলো আমার ভাইবার ডেটটা হ্যাজ বিন ফিক্সড অন 16th অফ মে। তো সেটা দেওয়ার জন্যই যাওয়া। যেহেতু এটা ফাইনাল ভাইবা, তো আমি এক্সাইটেড তো বটে, বিকজ এটার পরে অফিসিয়ালি আমি অভিরূপা চ্যাটার্জি থেকে ডক্টর অভিরূপা চ্যাটার্জি হয়ে যাব তার জন্য। এখন আছি এয়ারপোর্টের লাউঞ্জে। তো এখন যাব, গিয়ে খাওয়া দাওয়া করব। আর তারপর আর কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আরেকটা কথা বলার আছে, যেহেতু এখন একটা কিছুদিন মানে 2 দিন আগে অব্দিও ওয়ার সিচুয়েশন ছিল, তাই জন্য আমি নিউজ দেখে এয়ারপোর্টে 3 ঘন্টা আগে চলে এসেছি। তো তোমরা যারা এখন ট্রাভেল করবে তারা কিছুক্ষণ আগে, 2 ঘন্টা তো এমনি নর্মাল টাইম, তার কিছুক্ষণ আগে এসো। বিকজ একটা জিনিস এক্সট্রা এখানে দেখলাম, তো ঢোকার সময় যে চেকড ইন ব্যাগেজটা আমাদের থাকে ওটা একবার নর্মালি স্ক্যান হচ্ছে, ঠিক আছে, যেটা মানে হয় না। বিকজ আমি তো ফ্রিকুয়েন্টলি আসতে থাকি, যেটা হয় না। তো এবারে দেখলাম একদম ঢুকবে যখন এন্ট্রি গেট দিয়ে, তখনই প্রথমেই চেকড ইন ব্যাগেজটা একবার স্ক্যান হবে। স্ক্যান হয়ে তোমার পাসটা একবার দেখতে চাইবে, বোর্ডিং পাস, ওরা একটা নোট ডাউন করছে, বাস দ্যাটস ইট। তারপরে তুমি যেরকম এন্ট্রি করো সেটা করলে বোর্ডিং পাস নিয়ে দিয়ে, কিন্তু তারপরে একদম মানে ভিতরে ইন করছো তখন তোমার যে হ্যান্ড লাগেজটা থাকে ওটা যখন স্ক্যান হয় সেটাকে কিন্তু খুব ভালো করে স্ক্যান করছে। তো সেটার জন্য একটুখানি টাইম লাগছে, আদারওয়াইজ এভরিথিং ইজ ফাইন ইউ। তো চলো তাহলে এখন ফটাফট খাই। অনেকক্ষণ আগে চলে এসেছি, তো এখন 10:30 বাজে, আমার ফ্লাইট 12:35 এক্সাক্ট টাইম তখন আছে। তো এতক্ষণ তো সামাও কাটাতে হবে, কিছু কাজও বাকি আছে যেটা আমি করব। আর এখানে লাউঞ্জে আসলে এখানে রিল্যাক্সে কাজটাও করা যায়। তো আগে ফটাফট খাবো, তারপরে কিছুক্ষণ কাজ করব, তারপর তো ফ্লাইটে উঠবই। লাউঞ্জে কিন্তু প্রচুর প্রচুর খাওয়ার অপশনস থাকে। আমার বেশ কিছু পার্সোনাল ফেভারিট ফুড আছে, কিন্তু আমি আমার ফেভারিট কিছু ব্রেকফাস্ট আইটেমই এখান থেকে প্লেটে নিয়ে নিলাম। তোমাদের কাছে যদি ক্রেডিট কার্ড থাকে তাহলেই তোমরা ইজিলি লাউঞ্জের খাবারটা অ্যাক্সেস করতে পারবে। আর এই যে খাবারগুলো খাই আমরা, এটার জন্য মাত্র 2 টাকা পেমেন্ট করতে হয়। তো এটাই মজাদার, অলমোস্ট ফ্রি এর খাবার খাই, আর কিন্তু কোয়ালিটি ফুড, মানে কোয়ালিটি ইন দ্য সেন্স একদম 5 স্টার লেভেলের কোয়ালিটি ফুড দেয়। আচ্ছা, এখন তো ব্রেকফাস্টের টাইমিং চলছে, যেহেতু 10:30 বাজে, মনে হয় ওই 11:30 থেকে ওদের লাঞ্চের টাইমটা শুরু হয়, তখন লাঞ্চের খাবার দাবারগুলো আসে। তো এখন ব্রেকফাস্টে আপাতত আছে, ফার্স্টেই আছে এখানে পোহা, অ্যান্ড দেন এখানে করল বাক্কি ছোলে, তারপরে এইটা হলো রোজমেরি পোট্যাটো, এইটা হলো চিকেন সসেজ, ঠিক আছে, চিকেন কিমা, মশালা চিকেন কিমা লাইক দ্যাট। আর এইটা হলো পনির পরাঠা। তো আরো অনেক কিছু আছে, ডেজার্টে তো দেখে এলাম, আরো অনেক কিছু আছে। আর প্রতিবার না যাওয়ার সময় আমি যেটা নিই, এখানকার আপেলটা, মানে আপেল যেটা দেয় ওরা, ইটস জাস্ট আমি জানি না কোথাকার, টু গুড। মানে 7 দিন বাদে ওটা সেমই টেস্ট থাকে। তো আমি যখন বেরাই এখান থেকে, 2-4টে আপেল তো তুলে নিয়ে আমি চলেই যাই। মানে এটা একদম কনস্ট্যান্ট, আমি নেবই, কিছু এটার কোনো চেঞ্জ হবে না। তো চলো তাহলে এখন খাই। যেহেতু আমাকে অনেকটা যেতে হবে, মানে ওখানে জোরহাটে পৌঁছাবো অ্যারাউন্ড ওই 2:30 নাগাদ। তারপরে আমার নাগাল্যান্ড পৌঁছাতে পৌঁছাতে বাই কার লেগে যায় 5 ঘন্টা, তো লাগেই, 7টা 7:30 বেজেই যায়। তো এই জন্য পুরো জার্নিটা আর কিছু খাওয়া হয় না, গাড়িতে যাওয়ার সময় কিছু খেতেও ইচ্ছা করে না, তাই জন্য আমি যখনই আসি লাউঞ্জে পুরো ভরপেটটা খেয়ে নিই। আর এক তো হলো মানে ভরপেটটা খাই ভালো খাবারের জন্য, আরেকটা হলো ফ্রি এর খাবার খুব ছাড়ে না। কি চিকেন সসেসটা না দারুণ করে, দারুণ, মানে নর্মালি আমরা যে চিকেন সসেসটা খাই ওরকম না, কিন্তু মানে একটা ফ্লেভার থাকে। এক্সাক্ট আমি নামটা তো ভুলে গেলাম, দেখে এসেছিলাম। একটা স্মোকি ফ্লেভার থাকে দারুণ করে। কিমাটা ট্রাই করি। আগেরবারে যখন ব্রেকফাস্ট খেয়েছিলাম কিমা ছিল না। লেভেলের খেতে, লেভেলের। সকাল সকাল মন ভালো হয়ে যায় ব্রেকফাস্টটা করলে। আর এটা হলো রোজমেরি পোট্যাটো, গুড, টু গুড, টু গুড। আর এটা হলো
ছোলাটা, করল বাগ স্পেশাল ছোলা, টেস্টি। আচ্ছা, আগের রাউন্ডের খাবারের প্লেট শেষ করে আবার নেক্সট রাউন্ডের খাবারের প্লেট নিয়ে হাজির। কিন্তু আগে যেগুলো খেয়েছিলাম তার মধ্যে সবই ঠিকঠাক ছিল, শুধু পনির পরাঠাটা যেটা ছিল সেটা আমার একদম ভালো লাগেনি, তাই ওটা ওয়েস্টেজ গেছে, খাইনি ওটা, বুঝিনি খারাপ, তাহলে নিতাম না। এনিওয়ে, আর এখানে এটা মালাবার চিকেন স্যুপ, আর এখানে ডেজার্টে দুটো পেস্ট্রি নিয়েছি, আর একটু স্প্রাউট নিয়েছি, একটু হামাস নিয়েছি, আর এখানে একটা ওই পিতা ব্রেড কাইন্ড অফ কিছু একটা আছে, ওটা নিয়েছি। তো মালাবার চিকেন স্যুপটা অলরেডি ট্রাই করে নিয়েছি, খুবই টেস্টি, টু ইয়ামি, খুব ভালো খেতে। তোমাদের একবার দেখাই কি কি দিয়েছে এখানে। এটা গ্রিন ফ্লেভারের, এটা ঠিক আছে, মালাবার বলে, পুরো একদম বাটারি স্মেল আসছে ভরপুরটা। আর চিকেনটার সফটনেসটা দেখো, এই যে চিকেনটা, একটা আলু আছে, একবার তোমাদের খাই আর একটু দেখাই, এই যে ভালো কথা, খুব ভালো কথা। আচ্ছা, লাউঞ্জ থেকে বেরিয়ে সোজা এসে গেছি ফ্লাইটে বোর্ড করতে। চলো তাহলে ফ্লাইটে ওঠা যাক। এতবার ফ্লাইটে উঠলেও এখনো পর্যন্ত উইন্ডো সিটে না বসলে ফ্লাইট যাত্রাটা কিরম যেন অসম্পূর্ণ থেকে যায়। আর তার একটাই কারণ, এই সুন্দর মেঘে ঘেরা যাত্রাটা অনুভব করা। ফ্লাইটের পাখাগুলো পুরো মেঘ কাটতে কাটতে কি সুন্দর যে এগিয়ে চলে, আর এটা দেখতে আমার জানি না কেন কি যে ভালো লাগে, কি বলবো। মেঘেদের দেশ থেকে ফ্লাইটটা আস্তে আস্তে নেমে এলো সবুজে ঘেরা যোরহাট শহরের দিকে। আর এই চিত্রটা কলকাতায় যখন ফ্লাইট ল্যান্ড করে সেই কংক্রিটে ঘেরা শহরের চিত্র থেকে সম্পূর্ণ আলাদা। যোরহাট এয়ারপোর্টটা কিন্তু খুবই ছোট, শুধু কলকাতার সাথেই এর ডিরেক্ট ফ্লাইটের কানেক্টিভিটি আছে। যোরহাটে নেমে গাড়িতে চড়ে সোজা এগিয়ে যাচ্ছি আমগুড়ির পথে। আর ঠিক নাগাল্যান্ডে ঢোকার আগে আসাম নাগাল্যান্ডের বর্ডারের কাছে রাস্তার দুধারে পরপর প্রচুর চা বাগান পড়ে, যেটা ডিটেলস ভিডিও ফেরার সময় তোমাদেরকে দেখাবো। আস্তে আস্তে পাহাড়ে মোড়া পথ ধরে আমরা উপরের দিকে এগিয়ে চলছি। এই বড় বড় প্রাচীর ন্যায় পাহাড়গুলো কিরকম যেন দিনরাত দাঁড়িয়ে থাকে, তাই না? পাহাড়ের সৌন্দর্য কিন্তু বড়ই অদ্ভুত, যত দেখি যতই উপভোগ করি বারংবার যেন আরো বেশি আসতে ইচ্ছা করে। দু চোখ ভরে এতবার পাহাড় দর্শন করলেও এই ইচ্ছা যেন ক্রমাগত বেড়েই চলেছে। অবশেষে কুয়াশা ঘেরা মকুকচং শহরে আমরা পৌঁছে গেলাম। নাগাল্যান্ডের মুকুকচং শহরটা এখনো লোকমুখে বহু প্রচলিত না হওয়ার দরুন বেশি সংখ্যক মানুষের কাছে এখনো অজানাই। এই যে আমাদের হোটেল চলে এসেছে। হোটেলের নাম দি ম্যাগনাস। ম্যাক্সিমাম টাইম এখানে এসে আমরা থাকি। সিঁড়ি দিয়ে উঠে সোজা ফার্স্ট ফ্লোরে রিসেপশন, আর থার্ড ফ্লোরে আমাদের রুম। চলো তাহলে আজকের ভিডিওটা তোমাদেরকে ব্যালকনির থেকে বাইরের সুন্দর ভিউটা দেখিয়ে শেষ করি। দেখা হচ্ছে তোমাদের সাথে নাগাল্যান্ডের দ্বিতীয় পর্ব নিয়ে।